উপস্থাপন করছি। আরেকটি বিষয় আপনারা দেখেছেন, আমাদের রাষ্ট্রপ্রধান তারেক রহমান কিন্তু সেই ঝিনাইদহের কৃতি সন্তানকে ডেকে কিন্তু শুভেচ্ছা জানিয়েছে। এটাও কিন্তু আমাদের ঝিনাইদহবাসীর জন্য একটি অত্যন্ত গর্ব। তা অনুষ্ঠানের যে যিনি মধ্যমণি জুয়েল রানা কিন্তু তার কন্টেন্টে ফুটে ওঠে গ্রামীণ কুড়ি ফুল। কখনো সে দেখায় রূপালী নদীর বুকে নাও, কখনো সে বলে শহরের ক্লান্তি ভুলে গায়ে ফিরে যাও। মাছরাঙা পাখির ওড়া, খেজুর রসের ঘ্রাণ, জুয়েলের জাদুকরী কথায় জুড়িয়ে যায় প্রাণ। বসালো তোমাকে পাশে, জানতে চাইলো তোমার কাছে তোমার কি চাওয়া। জুয়েল, আমাদের জুয়েল। ধন্যবাদ, ধন্যবাদ সকলকে। বাসীকে আলোকিত করেছে। ঝিনাইদহের তরুণ প্রজন্ম, নতুন কন্টেন্ট ক্রিয়েটররা জুয়েল রানাকে আইকন মনে করে, আইডল মনে করে নতুন স্বপ্ন দেখতে শুরু করেছে। আমি মনে করি জুয়েল রানার মতো না হই, জুয়েল রানাকে যদি কেউ আইডল মনে করি, তাহলে আমার জীবন যেমন পরিবর্তন হবে, আমার এই জনপদ পরিবর্তন হবে ইনশাআল্লাহ। দেখা হবে বন্ধু। ধন্যবাদ সবাই। যে অলৌকিক আনন্দের ভার বিধাতা যাহারে দেন, তাহার বক্ষে বেদনা অপার। এখানে যারা আয়োজক আছেন মূলত সবাই আমাকে তৈরি করেছেন, তৈরি হতে দিয়েছেন, শিখিয়েছেন, প্রতিনিয়ত শিখিয়েছেন, এখন পর্যন্ত শেখাচ্ছেন। তো আসলে যারা তৈরি করে তাদের প্রোডাক্টের প্রতি তাদের ভালোবাসা একটু বেশি থাকবে, এরকমটাই হয়। তো আমার মনে হয় সেই স্বজনপ্রীতিটাই হয়েছে, এবং এত বেশি প্রশংসা আমার জন্য হজম করাটা খুব কঠিন। আমি আসলে আপনাদের মানে একদম সবার কাছে বিনয়ের সাথে ক্ষমা চাচ্ছি। বিগত যে যা বলেছে অনেক বাড়িয়ে বলেছে, এতটা নয়, কিছু করতে পারিনি। এবং এই জেলায় অনেকে অনেক কিছু করে, নীরবে নিভৃতে অনেক কাজ করে, এবং তাদের আসলে অনেক সম্মান প্রাপ্তি বাকি আছে। সম্প্রতি দেশের প্রধানমন্ত্রী উনি ডেকেছিলেন এবং উনি বললেন যে এই কাজটি কখনো না থামাতে, এবং বললেন যে এভাবে বেঁচে থাকাটাই ভালো। তার মানে বোঝা যায় যে আসলে সবাই চাই প্রকৃতির সান্নিধ্যে তার মতো করে একটু বেঁচে থাকতে। তো আমাদের যে জেলাটা, এই জেলাটার অনেক কিছু নিয়ে আন্দোলন সংগ্রাম হচ্ছে। আমি যেহেতু নিজের জন্য কিছু বলিনি, আমি একটু ফাঁকতালে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বলেছি যে একজন সাধারণ নাগরিক হিসেবে আমাদের জেলার মানুষ আসলে কয়েকটা ক্রাইসিস ফিল করে, এবং আপনি এই বিষয়টা স্যার একটু ভেবে দেখবেন। উনি খুব হাস্যোজ্জ্বলভাবেই বললেন যে আচ্ছা ঠিক আছে, যেহেতু আপনি নিজের জন্য কিছু চাননি, আমি বলেছি যে আপনার কি হলে ভালো হয় বা আমি কি করব আপনার জন্য। আপনি বলেছেন আপনার কিছু লাগবে না, শুধু দোয়া লাগবে। ঠিক আছে, তো বলুন। আমি তখন বলেছি যে আমাদের রেল লাইনের ব্যাপারটা নিয়ে অনেক কথা হচ্ছে দীর্ঘ সময়ে, স্যার এইটা একটু ভেবে দেখবেন। তো উনি বলেছেন যে শহর ভেঙে রেল লাইন করাটা হয়তো বা দূরও হবে জুয়েল, তবে শহরের পাশ দিয়ে করলে তার সমস্যা নেই। শহরটা সাজানো, শহরটা ভেঙে কিনা, শহরে পাইতে হলেও চেষ্টা করা হবে ইনশাল্লাহ। তো এই ব্যাপারটা খুবই ভালো লেগেছে। উনি বলেছেন যে এটা উনি মাথায় রাখবেন। আর বাকি যে দাবিগুলো আছে সেটা তো আমাদের জেলার সুযোগ্য সন্তান আইনমন্ত্রী তিনি রয়েছেন। আমি সবসময় বলি যে ভালো এমপ্লয়ি কখনো ভালো হাজবেন্ড হয় না, ভালো হাজবেন্ড কখনো ভালো এমপ্লয়ি হয় না। ভালো এমপ্লয়ি হতে গেলে স্ত্রীর বাদে ভুলে যেতে হয়, শালিকার সাথে সময় দিতে হবে সেটা ভুলে যায়, সন্তানকে ভালোবাসতে হবে সেটাও মাঝে মাঝে ভুলে যেতে হয়। আর যে ভালো স্বামী সে কিন্তু ভালো এমপ্লয়ি হতে পারে না, তখন তার আসলে বাড়ি গিয়ে দরজার ওপাশেই অফিসটা থাকে বা তার কর্মের ব্যাপারটা থাকে। আমার ব্যাপারটা যেরকম, আমাকে যে এখনো পড়ালেখা করার সুযোগও করে দেয়, এটুকু আসলে আমি তার কাছে চিরকৃতজ্ঞ এবং ঋণী। আমি এখনো খাবার খেতে খেতে বা আমাদের বই রেখে পড়ছি, বা আমি আমার যে পাগলামিটা, এটাই তো আসলে এমন তো না যে ওই আধ্যাত্মিকভাবে আসলে শিল্প সাহিত্যের উপমা চলে আসে কন্টেন্টের মধ্যে, এরকমটা না। মূলত আমাকে আসলে চর্চাটা করতে হয়, সবাই করা লাগে। আমি যে অনেক পড়ি এরকম না, কিন্তু ওই যে ওই সুযোগটা করে দেয়া,
বা হচ্ছে ঈদের আগে শপিং না করেও একটু নতুন নতুন বই কিনে আনা, এই ধৈর্যটা ওর ছিল, স্ত্রী হিসাবে গ্রহণ করেছে বলেই সম্ভব হয়েছে। আসলে আমি তার কাছে তার কাছে আমি অনেক ঋণী, এই ঋণ পরিশোধযোগ্য একেবারেই না। সেই মানে সবাই হাতে তালি হবে। সবাই হাতে তালি হবে। এই মাইন দেখুন ঝিনাইদহবাসীর কৃতি সন্তান, তাকে ক্রেস্ট তুলে দিচ্ছে। মানবিক এবং সামাজিক কাজ, তাদের অবদান স্বীকৃতি স্বরূপ কিন্তু পক্ষ থেকে জুয়েল ভাইকে সংবর্ধনা দেওয়া হচ্ছে। শাহিনুর রহমান লিটন ভাই আছেন। হ্যালো, এবার নেক্সট থাকবে সরকারি কেসি কলেজ থিয়েটার সভাপতি মেহরাব হোসেন নয়ন, তার সদস্যদের নিয়ে উপস্থিত থাকবে। এই মাইন দেখানোর জন্য সবাই হাতে তালি হবে। এত একটা মাইন দেখুন, সত্যিই ভালো লাগা যে ঝিনাইদহ কৃতি সন্তান বাইপার জুয়েল আমাদের মাঝে একজন আমাদেরও প্রিয় একজন কবি জান্নাতুল মাহকেও আমরা দেখতে পাচ্ছি আজকের অনুষ্ঠানে উপস্থিত আছে, তাকেও ধন্যবাদ জানাচ্ছি।